Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Now I am standing in a mosque in front of a wallmet. Here I am saw some extraordinary advice from Rasul. Now I am trying to show you. Let's see. First of all, there was written that যদি তোমাকে হত্যা কিংবা জ্বালাই ফেলা হয় তবুও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। সেকেন্ড বলা আছে পিতামাতা যদি তোমাকে পরিবার পরিজন ধন সম্পদ থেকে আলাদা করিয়া যাইতে বলেন তবু তাদের অবমাননা করিও না। থার্ড বলা আছে ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করে তার ব্যাপারে আল্লাহ পাক কোন জিম্মাদার থাকিবেন না। ফোর বলা আছে শরাব পান করিও না, কেননা উহা সকল প্রকার অশ্লীল কর্মের উৎস। ফাইভে বলা আছে সাবধান পাপ কাজ হইতে দূরে থাকিও, কেননা পাপের দ্বারা আল্লাহর ক্রোধের উদ্বেগ হইয়া থাকে। সাবধান জিহাদের ময়দান যদি সব লোক ধ্বংস হইয়া যায় তবুও তুমি উহা থেকে পলায়ন করিও না। পরে বলা আছে তোমার উপস্থিতি যখন কোন লোকের মধ্যে মহামারী দেখা দিবে মৃত্যুর ভয় সেখান থেকে পলায়ন করিও না। পরে বলছে তোমার সামর্থ্য অনুসারে তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো, তাহাদের শিষ্টাচার শিক্ষাদানের ব্যাপারে শাসন হইতে বিরত থাকিও না। আল্লাহ তাআলা সম্পদ তাহাদিকে ভীতি প্রদর্শন করিও। পরে বলছে তিন জিনিস ঠিক রাখিও, কথা, ওজন এবং ওয়াদা। শেষ বলছেন তিন কাজে নিজেকে মশগুল রাখিও, তেলাওয়াত, জিকির এবং খেদমত। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন, এরকম ভিডিওর জন্য ফলো করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।